কি ব্যাপার কত? কি বলবো বাবা, এই যে আমার এই ভক্তটা দি ঢাকার থেকে আছে, বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, এর কাছে বলে অনেক দিন ধরে আছো, কবরাজি করে দাও, সব কিছু করে দাও, টাকা লিবার দেও না, তারপরে মনে করো মাসে 25,000 টাকার উপর দিতে দেও না, তারপরে যা কামাই করে দাও সমস্ত মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিবের মাঝে দেয়। ওরা ঠিক আছে আমার লাইনটা, কিন্তু এক দেখা দাও না কে সচককে। বাবু সবকিছুরই একটা নিয়ম থাকে, তাই না? হ্যাঁ আপনার কাছে আসছে, এখানে একটা শর্ত আছে, আছে কি না? হ্যাঁ আছে। আপনার কাছে আছে নগদে নগদে সবকিছু দিয়ে দিবেন উজাড় করে, আসলে কি শয়তান না ভালো বুঝবেন কি করে? হ্যাঁ তা ঠিক আছে। আমিও বাবা ওরকমের একটু ইস্তেখারা করে দেখেছি, সময় লাগে, কথা বুঝতে পারছে? হ্যাঁ 1550 বছর বয়স, আমি তো 1550 বছর বয়সে এর আমি পাই নাই, পেয়েছি কি না, আমারও তো সময় লাগছে। তো আমি যদি এতক্ষণ এতদিন অপেক্ষা করতে পারি, কিছুদিন কি সে অপেক্ষা করতে পারে কি না দেখতে পারি না? হ্যাঁ তা ঠিক আছে, এই জিনিসটাই আমার শোনার আছে, কারণ দিয়ে আমি একা জিন, ও অন্য জিনিস সাধন করতে অন্য জিন পাইতো, আমাকেই দেখতে হবে আমার কি এমন রূপ আছে, যে গুণ আছে আমাকেই দেখতে হবে। কেন এ জগতে আর কিছু দেখার মতো নেই কিছু? দেখলে পাচ্ছেন কি না আমার? হ্যাঁ বুঝতে পারছি, দেখলে গেলায় তো সবকিছু খবরটা পাবে, বুঝেছেন না? খবরটা কোয়া পাবে তুমি কিরকম, আর জিনেরা কিরকম, আর দেবতারা কিরকম, এরা দেখ পারছে সচককে। এই কমপ্লেনটাই আমার কাছে জানাচ্ছে, এত বছর 14 না কত বছর ধরে বলে কষ্ট দিয়েছেন, এটা কি বাস্তব? আমি যে লাইনে হাঁটতে বলি সেই লাইনে বাবা হাঁটতে পারবে না, বুঝতে পারছেন কি? কে চালাই লিবেন, তুমি আসে দেখা দিয়েছেন ভালোবাসে আসেন কাছে, তাক চালাই লিবেন, চালাই না লিলে তো হবে বাবা। এই জগতে কাজ করতে গেলে দুটো লাইন আছে, দুটো লাইন আছে। হ্যাঁ এখন দুটো লাইনের মধ্যে আপনার ইচ্ছা হলো, আপনার ইচ্ছা একটা, আমার ইচ্ছা একটা। হ্যাঁ এখন আপনার ইচ্ছা হলো এই দুনিয়াটা মিসমার করে আমি আমার হাতের মুঠে নিয়ে আমি আমার রাজার বাদশার মতো চল। তো আমার যেটা ইচ্ছা, সেই ইচ্ছার সাথে বাবা মিল খায় না, কথা কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। এখন দুনিয়াবি লাইন আছে একটা, আখিরাতি লাইন আছে। হ্যাঁ তা আছে। এখন আপনি বলুন, একটা লাইন যখন ধরতে হয়, সেই লাইনটা, আমি যে লাইনের কথা বলছি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আমি কাকে রাজি খুশি করবো প্রথমত সে কথা। হ্যাঁ আসলে আপনি একজন মানুষ, আমি একজন জিন। হ্যাঁ আপনি আমাকে দেখতে পাচ্ছেন কিনা অন্য মানুষের মতো বলবো না, হ্যাঁ কিন্তু কথা হলো রব্বি জিদিনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি আমরি ইয়াসির। মালিকের ইচ্ছায় যদি কিছু কথা বলাই তাহলে আপনার সামনে বলবো, বেয়াদবি নেবেন। আচ্ছা কোন সমস্যা নেই, আমি অভদ্র নই, আমি চেষ্টা করব আপনাকে সম্মান দিয়ে কথা বলা। যদি দু চারটা বিরুদ্ধে আপনার বিরুদ্ধে চলে যায় ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে ছোট করে কথা বলানোর জন্য এখানে উপস্থিত নই। আচ্ছা এখন আমার লাইনটা হলো বাবা সবকিছুই হলো ভিন্ন। আমি চাই যে হলো সে আর যায় ওলি হয়ে যায়, তার জন্য কোনো কিছু প্রয়োজন নেই। হ্যাঁ তা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন আমি বাবা কোনো অন্যায় না করেও আমার মাথায় দোষ পড়ে যায়, এখন কি বুঝাইতে পারলাম? এখন আমি বললাম নামাজি পড়, এখন শয়তান তো আর ছাড়ে নাই না, কথা বুঝাইতে পারলাম? এখন অনেক জিন শয়তান আছে যারা এর পিছনে ধাওয়া করে, দোষ পড়ে যায় আমার। নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, একটা কথা। এখন আমি বললাম বাবা ভয় করো আল্লাহকে, আল্লাহ সবকিছু দেখতেছেন, সবকিছু জানেন, সবকিছু বলতে পারেন, তোমাকে নিয়ন্ত্রণ করবেন তিনি, তবে কিছুক্ষণের জন্য তোমাকে পরীক্ষা করা হচ্ছে। হ্যাঁ তা ঠিক আছে। এখন উনি যে দেখতে পাচ্ছেন না, ওনার জাহিরি এবং বাতিনি, হ্যাঁ ওনার কাশফ, হ্যাঁ ওনার যে একটা রুহানিয়াত, মানে এই রুহানিয়াত আপনি যেদিকেই যান প্রতিটা জিনিসে মালিকের ইচ্ছা ছাড়া আপনি
কিছু করতে পারবে না, যে জিনিসটা কিছু করা যাবে না, পারবেন না, না মালিকের ইচ্ছা ছাড়া, তাই কি না বাবা? হ্যাঁ ঠিক আছে। আপনার সামনে আছে, আপনি সবকিছু একই সঙ্গে খাইতে পারেন, কিন্তু কেন আস্তে আস্তে খাচ্ছেন? কারণ আপনার রেজেক্টটাও এভাবে দিচ্ছে, হজম শক্তিটাও সেভাবেই হবে, তাই কি না? হ্যাঁ ঠিক আছে। এখন আমাকেই দেখতে পাচ্ছে না, আমার জন্য যে আমলগুলো দেওয়ানো আছে সে আমলগুলো বলুন ওনাকে ঠিক মতো করতে। আমি কেন? আমি সামান্য আল্লাহ তাআলার একজন গোলাম জিন, আমাকে নয়, স্বয়ং যদি চান যে এর চাইতে ভালো কিছু কাশপ খোলানোর জন্য, এখানে বসে থেকে ওর বাড়িতে কি হচ্ছে এখনকার কবিরাজ বলতেই পারে না তার বাড়িতে কি হচ্ছে, এ তো এখানে আসছে, তাই না? হ্যাঁ। অথচ বাড়ির খবর রাখতে পারে না, কিন্তু সারা দুনিয়ার খবর যেন বলেই দিচ্ছে। তা ঠিক আছে কি বাবা, ঠিক কি না? ঠিক আছে। অথচ তো নিজের ভিতরের কি সমস্যা, সেই সমস্যাগুলোই তো বলতে পারছে না, তা পারতেছে না। কিন্তু মানুষের যে কত ধোঁকাবাজ, মানুষ মানুষকে খারাপ বানায়, তাতে বানায়, হ্যাঁ এই কবিরাজ এ করেছে সে করেছে, এই দেখেছি সে দেখেছি। বাবা আগের কবিরাজের কথা বলতে গেলে আমাকে একটি কথা মনে পড়ে যায়। তারা অনেক সময় ধরে মানুষের দাঁড়ে দাঁড়ে পায়ে পড়ে কিছু একটা বিদ্যা, এত নয়, না এত কিছু লাগবে না, এত কিছু শেখে নেই। হয়তো দেখেছি কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো বা স্বামী স্ত্রী মিল করে দিয়েছে, কেউ বা জিনের জন্য পারফেক্ট, কেউ বা জাদুর জন্য পারফেক্ট, কেউ বা কালো জাদুর জন্য পারফেক্ট। কথা কি ঠিক কিনা? না ঠিক আছে। একজন ডাক্তার যদি হতে পারে ব্রেন্ডের, একটা চক্ষুর, একটা কানের, একটি নাকের, একটি গলার, একটি হাড়ের, তাহলে আপনি জিনের জগতের জন্য একেবারে পুরো রাজ্যটা আপনি পুরো দখলে নিয়ে নিয়েছেন। এটাই তো চাচ্ছে সবাই, কথা কি বুঝতে পারেননি? এটাই কি কোনোভাবেই যেন কবিরাজকে ছোট করা না হয়, মানে কবিরাজ চাই যে তাকে যেন কোনোভাবেই ছোট না করা হয়। ঠিক আছে। আসলে কি আপনার ভিতরে সবকিছু, বলুন একটা কথা, আপনি সবকিছুই জানেন, এখন আপনি পারফেক্ট হয়ে গেছে। সবাই তো এরকমের দেখা যাচ্ছে পারফেক্ট না হয়েও পারফেক্ট বলে। হ্যাঁ তা বলতেছে। আমি জগৎটা বাবা মহামায়া, কথা হলো এই জগৎটা কি পেয়েছে বুঝি না। আমরা সাধারণ একজন জিন্নাতের পাওয়ারে কেন চলতে চাই? কেন? নিজেদের পাওয়ার বাড়ান, নিজেদের সাধনা বাড়ান, নিজেকে চেনেন, সবকিছু চিনতে পারবেন, তাই কিনা? হ্যাঁ তা তো ঠিক। আমি কি আপনাকে বুঝাতে পারছি? না ঠিক আছে। আমি এর মাধ্যমে আপনাদের স্বাগতম জানাচ্ছি, আপনাদের যারা এখানে উপস্থিত আছেন, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। দেশ বিদেশে যে যে জায়গা থেকে আমাকে হ্যাঁ দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, আমাকে নয় ছেলেটাকে দেখতে পাচ্ছে। তো আমি বলতে চাচ্ছি এ জগতে কাকে চাচ্ছেন সেটা আগে মূল টার্গেট করুন। হ্যাঁ তা ঠিক আছে। আপনি কাকে ভালোবাসেন, কাকে? আসলে কি মালিককে নয় শয়তানকে? আজকাল তো আল্লাহ ছাড়া ভালোবাসা যাবে, শয়তানকে ভালোবাসলে ক্ষণিকের জন্য বাবা, ক্ষণিকের জন্য, একটা নাম যশের জন্য। এখন আপনাকে এই জায়গায় এসে গুরু ভজনা করছি, পিছনে আপনার নামেই নিচ্ছি না, একটি কথা। হ্যাঁ ঠিক আছে, তো ওটা আমার দরকার নেই। আমি মনে করি আপনাকে ধোকা দিচ্ছি, আর মালিক তো সব দেখেন। তো মালিককে ধোকা দেওয়ানোর মতো এই জগতে কোনো কিছু দেখি না। তা ঠিক আছে। তার মানে আপনি বুকার স্বর্গে বাস করছেন, মাছ ভাত খাচ্ছেন ঠিকই, হজম করছেন ঠিকই, কিন্তু আপনি এখনো ব্রেনটে আসে নাই যে মালিক আপনি কোথায় আছেন তাও দেখতে পাচ্ছে, কোথায় যাবেন, কোথা থেকে আসবেন, কোথায় কি করবেন সব জানে। আপনি এখন কার দোহাই দিচ্ছেন, কার কি করছেন না করছেন সব ঠিক আছে। আল্লাহ বলে কোন ফাইয়াকুন, আমি বলছি বান্দা তোর জন্য সব দিয়েছি, তো এ আসমান এ জমিনের ভিতরে যা আছে সব দিয়েছি, তো সবের চাইতে পাওয়ার আমার বেশি, তো আমার নামটা দে, হলে হবে না হলে না হবে, তার জন্য তোকেই সেটেল শুধু একা করছি তাই নয়। না তা ঠিক আছে। এখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাচারা, এই সেই, হ্যাঁ সবাই এই জগতে আছে। এখন হিন্দুরাও মুসলমানের কি একটা